গুড মর্নিং। চা দিয়ে শুভ সকাল আরম্ভ করলাম। তো চা বসিয়ে দিচ্ছি, তখন ঘড়িতে বাজছে সকাল 8:30। তো 8:30 না 8টা এরকম বাজে। তো চা বসিয়ে দিচ্ছি, তখন তোমার দাদাভাই আর আমার ছেলে এখন শুয়ে আছে। তো এই তো আমি আমার মতো চা নিয়ে চলে এসেছি চা খেতে। তো চলো চা খেতে খেতে কিছু কথা বলি। আর চা খেতে খেতে ভাবলাম যে জামা কাপড়গুলো কাচবো। তো অনেক জামা জমে গেছে। তো ভাবতে ভাবতে তো ওরা যখন ওঠেনি, তো আমি জামা কাপড়গুলো কেচেই নি। তো যা ভাবলাম তো করেই ফেললাম। তো চলো জামা কাপড়গুলো কেচে নিলাম। চা খাওয়ার পরই কেচে নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর জামাগুলো মেলার সময় আমি মোট 6টা জামা হয়েছে, সেটাকে আমি মানে কি বলবো, ওই 1, 2, 3টে করে করছিলাম, কাউন্ট করছিলাম। তো 3টে হলো। তো 4টে এইভাবে কাউন্ট করে করে মিলছিলাম জামাগুলো। জানি না কেন, হয়তো খেলার ছড়ে মিলছিলাম নাকি জানি না, গুনে গুনে মিলছিলাম। তো লাস্টে এটাই হচ্ছে 6টা জামা। ঠিক আছে, তো জামাগুলো মেলার সময়ও ঠিক একই পদ্ধতিতেই কাউন্ট করে করে মিলছিলাম, জানি না কেন এরকম করছিলাম। তো জামাগুলো মিলে নিয়ে তখন মুড়ি খাবার কিছু করিনি, চাটা দিয়ে এসেছিলাম। জামা কাপড় কাছ থেকে তোমার দাদাভাই উঠে পড়েছিল, তো চাটা দিয়ে এসেছিলাম। দিয়ে আসার পর আমি ছাদে গেছি। এই তো গিয়ে মুড়ি খাবার করব, করার পর চা খেতে তোমার দাদা বাজারে চলে যাবে আর আমি করবো মুড়ি খাবার। তো চলো জামাগুলো মিলে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, চলো। তো ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে আসার সময় ওপর ঘরে ছিল বাসন, তো ছেলে খেয়েছিল রাতে, তো থালা বাসনগুলো নামিয়ে দিলাম। তো কাজে দিদি আসবে যেহেতু। আর এই যে জলটা যাই দিয়েছি, দেখো বাসনটা কেমন পড়ে গেল, এই দেখো কী অবস্থা হয় পুরো। ভাগ্যের সময় গায়ে জলটা ছিটকে আসেনি। তো লঙ্কা দিয়ে দিলাম আলুর তরকারিটার মধ্যে। এবার মুড়ি খাবো আমরা। তো বসিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজছে 11টা। তো চলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন ঘুরতে পারছে বেলা 11টা। তো এইভাবে তোমাদের সামনাসামনি এলাম কথা বলার জন্য। তো রান্নাঘরে ছিলাম এতক্ষণ, যা গরম দেখতেই পাচ্ছ, চোখে মুখে কী অবস্থা। জামা পুরো ভিজে গেছে, এই যে পুরো প্যাচপ্যাচানি জামা। আর ছাদে কেচে এসেছি 6টা জামা। জামা পাল্টাতে হবে। এই যে রান্নাঘর পুরো অবধি, তারপরে বাসন মাজবো, কারণ আজ ছায়া দিয়ে বিকালবেলা আসবে না যেহেতু। তো বাসন মাজবো, তারপরে এই জামাটা ত্যাগ করবো, ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আবার একটা জামা পরবো, আবার ওই জামা পরে রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর যখন শুতে যাবো, তখন একটা জামা চেঞ্জ করবো। এইভাবেই চলে। তো মোট 6টার ওপর কেচে সেটা 7 নম্বর জামা। ওখানে 4টা জামা ডেলি আমার কাচতে হয়, 4টে পরি 4টে কাচি, এরকম দেরি হয়। তো একদিন হয়তো কম বেশি হয়, তখন ওই একসাথে জড়ো করে রেখে তারপরে কাচি। এই তো হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, সারাদিন কী করছি না করছি। এত বেলা হয়ে গেছে বাজার করতে, জানি না কি বাজার নিয়ে আসবে না আনবে, তারপরে করবো রান্না বান্না। তো এই তো এখন মুড়ি টুড়ি খাইনি, তরকারিটা বসিয়েছি, মুড়ি টুড়ি খাবো। তো সকাল থেকে তোমার সামনে আসিনি, এলাম কথা বলতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো তোমার সাথে। তাই বেশি কথা আর বলবো না। এই তো বাবারে কি কষ্ট, আর এত গরম না, গরমে আর কথা বলতে ইচ্ছে করে না। ছেলে গেলে পড়তে এই রোদে গরমে। আর ওদের সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে। ওদের সোমবার থেকে স্কুল খুলে যাই না, প্রথম দিন স্কুলে যেতে বলেছে, তো যাবে। আর এই গরমের মধ্যে যাই না, আবার শুনছিলাম যে আবার গরমের ছুটি বাড়াবে। জানি না, এখন আমি কোনো শিওর নই বাড়াবে কি বাড়াবে না। তবে খবরে পেলাম যে গরমের ছুটিটা আবার বাড়াতে পারে। তো জানি না, এখন ওই স্কুল থেকে কিছু জানিনি। স্কুল থেকে এইটুকু জানিয়েছে যে সোমবার স্কুল খুলছে 10ই জুন। এই তো। তো চলো আর বেশি কথা বলছি না, পরে কি কথা বলবো না বলবো পরে ঠিক করবো। এখন আর খাচ্ছি না, এত গরম হচ্ছে, একটু পাখা নামায় বসি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, পুরো দেখতে হবে গান ততবার করে ঘামছে আমার। আর এই কদিন ধরে দেখছি খুব ঘামছি, কেন ঘামছি জানি না। আমার প্রেশার উঠছে না নামছে সেটা, আর আমার এমনি লো প্রেশার, বুঝতেও পারছি না যে প্রেশার উঠছে না নামছে। উঠবে না, আমার প্রেশার ওঠে না, আমার প্রেশার নেমে যায়। জানি না, এত চেহারা তো
তো তাতেও মানে দেখে মনে হয় না যে আমার হাই মানে আমার লো প্রেশার। ডাক্তারখানায় গেলে যদি মেপে দেখে যে 100/60 নাহলে 70 এরকম প্রেশার থাকে। তো ডাক্তার তোমার তো চেয়ার, তো তোমার দেখে মনে হয় না যে তোমার লো প্রেশার। আচ্ছা, আমার বরাবরই লো প্রেশার, আর এই লো প্রেশারটা আমি আমার বাপির থেকে পেয়েছি। আমার বাপিরও লো প্রেশার, হাই প্রেশার কোনোদিন নয়, এই প্রেশার এটা আর বাপির থেকে পেয়েছি। তো বলছে তুমি খাওয়া দাওয়া করো না? আমাকে বললাম যে হ্যাঁ সবই তো খাই, কি খাই না, তো এত লো প্রেশার তোমার কেন? ঠেলে রাস্তায় আসো কী করে তুমি, এরকম পড়ে যাবে। আমার অনেকদিন চেক আপ করা হয়নি, দেখি আজকালকে তো একবার যাবো। প্রচণ্ড ঘামছি, এত ঘামছি মানে দরদর করে ঘাম দিচ্ছে। মানে তো দাদাভাইকে বলছে তোমরা এত ঘামছো কি? আমি পুরো গাতে জল বেরিয়ে যাচ্ছে, এমন হচ্ছে আমার শরীরে। তো চলো আর বেশি কথা বলবো না, এখন একটু বসি পাখার হাওয়ায়, এখনও প্রচুর ঘামছি, পুরো গা প্যাচ প্যাচ করছে। একটু বসি পাখার হাওয়ায়, তারপর তোমার সাথে পরে কথা বলবো। এই যে আমার মুড়ির থালা নিয়ে চলে এসেছি, তরকারি আর মুড়ি। তো চলো খেয়ে নিই, এখন ঘড়িতে বাজছে 11:30। তো খেয়ে দিয়ে দেখাবো বাজার করা হয়ে গেছে, কী কী সবজি এনেছে না এনেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। চলো খেয়ে নিই। তো এখানে 3 রকমের মাছ এনেছে, পমফ্রেট মাছ, পোনা মাছ, আর আছে নিচে যে কি মাছ, চিংড়ি মাছ। তো 3 রকম মাছ এনেছে, আজকে 1 রকম মাছ করবো, পমফ্রেটটা করবো ব্যাস। আর এখন প্যাকেটের মধ্যে ভরা আছে ডিম, মাছের ডিম অবশ্য। তো চলো, কারণ ফোন হাতে তো আমি মাছ বাছতে পারবো না, তো পরিষ্কার করে নিই। আর চিংড়ি মাছগুলো আছে, যেহেতু চিংড়ি মাছের পেটগুলো থেকে নোংরা বার করতে হবে। এই যে পরিষ্কার করে দিলে হবে কি, এই যে কালো দাগটা আছে এটা পরিষ্কার করতে হবে। তো চলো পরে দেখা করছি। ভাত আর মাছ বেছে, মানে মাছ টাছ ধুয়ে কী অবস্থা চোখে মুখে দেখছো, পুরো জামা ভিজে গেছে, গলার দিয়ে দেখো জল বেরিয়ে চলেছে, কী অবস্থা। চলো, এখন কোনো রান্নাবান্না করে উঠতে পারছি না, কথা আটকে যাচ্ছি। জল খেতে এসেছিলাম রান্না করতে ট্যাপে জল এসছে, 2 বোতল জল শেষ হয়ে গেছে, আবার জল আনতে যেতে হবে। তো এত ঘামছি শরীরে, আর নিতে পারছি না। তো কি রান্না হবে এখন ঠিকঠাক করতে পারিনি, মাছ তো হবে, মাছ করব, আর ভেতরে আলু পোস্ত ভরা আছে, আর ঢ্যাঁড়সটা করে দেবো, ব্যাস এই হবে রান্না বান্না। যদি ডাল খেতে চায় তো ডাল সেদ্ধ একটু বসিয়ে দেবো খেতে। এই তো চলো, শরীর বইছে না, আর এখন আমি আসবো না, খাওয়া দাওয়া করে যে সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? এই অবস্থায় আর আসবো না, এরপর বাসন মাজবো, ছাড়ি যে তো আসবে না, যে বাসন মাজতে হবে আমাকে। তো আর এই দেখি যদি পারি তো দেখাবো, আর না পারি তো মানে এই অবস্থায় কষ্টটা সহ্য হতে পারবে। জামা প্যাচ প্যাচ করছে গায়ে, মাথার যন্ত্রণা হচ্ছে এদিকটা প্রচণ্ড হারে, এত গরমে আর কথা বলতে পারছি না। তো চলো, আর সারাদিন কানে কাজে খবর চলবে, ঘরে থাকলে এক ঝামেলা, ছুটি থাকলে আমি তো টিভি দেখি না, কিন্তু ঘরে থাকলে এই খবর আরম্ভ হয়ে যায়, কি খবর শুনে ভালো লাগে না বাবা। তো চলো, যা খবর হচ্ছে, আমার মাথা আরও যন্ত্রণা করছে, ভয় ঠিক চলছে যেহেতু। পরে দেখা করছি, রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাসন মেজে তারপর দেখা করবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখানে আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতে গল্প করছিলাম দাদাভাইয়ের সাথে, আর এই পিছনে চলছে টিভি। ঘরে থাকলে তো টিভি চলে, আর আমি তার মাঝখানে একটু সাজুগুজু করছিলাম বসে বসে চা খাওয়ার পর। আর এই যে চোখে লাইনার পরেছি, চোখ বুজে দেখিয়ে দিলাম। আর এই চুলগুলো দেখো কি করছি, চুলগুলো আঁচড়েছি, আর চুলগুলো দেখো খোঁচা খোঁচা হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে না বড় চুলগুলো। দেখো হাত দিয়ে দেখাচ্ছি, সামনে দিকে চুলগুলো, পেছন দিকেও যায় না, কিছুই না, এই খোঁচা খোঁচা হয়ে আছে, ভালো লাগে না এরম চুল। তো এই যে দেখাচ্ছি, ভালো লাগছে না। আর চোখগুলো দেখো, এই লাইনার পড়েছে, এই দেখো, এটা কিছু মনে করো না, তোমাদেরকে আমি এক চোখে দেখাচ্ছি না। এই চোখে লাইনারটা কত সুন্দর টেনেছে, ওইদিকে লাইনারটা ভালো করে টানা হয়নি, সেটাই দেখছিলাম, যে আমি এখন লাইনার পড়তে পারি না ভালো করে। আর এখানে তো দাদার ফোনে গান বাজছিল, তাই একটু বসে বসে নেচে নিলাম। আর জিজ্ঞাসা করছিলাম যে রাতে কি খাবে, এগরোল খাবে না কি খাবে, এসব জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখি কী খাবে, এখনও কোনো উত্তর দেয়নি, তাই ভাবছি। তো এখান থেকে একটা কালী ঠাকুর যাবে আর কি, যেটা আমাদের কাজে দিদি যে কাজ করে ছায়াদি, তাদের বাড়ির ওখানকার পুজো। তো সেই জন্য আমি এখন উঠে পড়লাম, একটু শুয়েছিলাম, তো মনে হচ্ছে আসছি, কিন্তু বাজি ফাটছে। তো চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো, মনে হচ্ছে আসছে, অ্যানাউন্স শুনতে পাচ্ছি, অনেকটা দূরেই মনে আছে। তো শুয়েছিলাম, তো চলো দেখতে থাকো, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে?
এই যে রাতে এগরোল করতে চলে এসেছি। মোট 7টা এগরোল হয়েছিল। আমি 3টে খেয়েছি, তোমার দাদাভাই 2টো করেছিল, আর ছেলে 2টো, ছেলে 3টে করেছিল, আমার 2টো, তোমার দাদাভাইয়ের 2টো, আর ছেলে 3টে। আর এই ছিল এগরোল, মানে কোনটি করেছিলাম আর কি। তো আমাকে শেষকালে রাতে খেতে হয়েছিল 3টে এগরোল, আর ছেলে তো খেলোই না রাতে, সেটা রবিবার সকালে খেয়েছে। আর এটা আমি পোস্ট ভয়েস দিয়েছি সোমবার, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল, যেহেতু নেটে আমি এডিট করতে গিয়েও করতে পারিনি। আপডেট হচ্ছে অথচ পোস্ট হচ্ছে না, সেই জন্য আবার ফেরত পাল্টে আজকে আমি সকালে ভয়েস দিচ্ছি, সোমবার সকালে ভয়েস দিচ্ছি। এটা আমার শনিবারের ভিডিও, ঠিক আছে? তো এই আর কি। তো চলো পরপর করে নিই রোলগুলো, তারপর তোমার সাথে কথা মানে দেখতেই পাচ্ছ যে রোল করছি। এটা কত নম্বর চলছে জানি না, মনে হয় লাস্ট হচ্ছে। তো চলো দেখতে থাকো। খাওয়াটা বোধহয় দেখায়নি, ঠিক আছে? তো চলো দেখো। তো আমার ছানা কাটা হয়ে গেছে, এই যে। তো দেখতেই পাচ্ছ রান্না করতে এসে শরীরে, চোখে, মুখে কি অবস্থা, ঘামে একদম একাকার হয়ে গেছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এবারে যাব খেতে। তো আর বেশি দূর আর ব্লগটা বাড়াচ্ছি না। তো এখানেই আমি আজকে ব্লগটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। সকাল থেকে যা যা করলাম জানি না কতটুকু ভিডিও করতে পেরেছি না পেরেছি। তো এই তো এইভাবে গরমে করার কোনো ইচ্ছে ছিল না, তাই করছি। গরমে এতদিন করিনি, তাই ভাবলাম যে একটু করি। এই তো অবস্থা, এখন কিছুদিন মানে রেগুলার হবে না, ওই কোনো সময় করবো, কোনো সময় করবো না, এরকম। তো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো দিন নতুন একটা ভিডিওর সাথে। তো ভালো থাকবে, টাটা, গুড নাইট।